মুহতারাম হাজরিন, প্রথমত বিষয় হলো রজব মাস চলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হতে যে দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটি আমাদের জন্য বেশি বেশি পড়া উচিত। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর মর্মার্থ হলো, আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দিন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করে দিন, যাতে করে রমজান মাসে বেশির থেকে বেশি ইবাদত করতে পারি। দ্বিতীয় নম্বরে হলো বিশ্ব ইজতেমা চলতেছে, আলহামদুলিল্লাহ। উম্মতের বড় একটা হেদায়েতের মাধ্যম এটি, যেখানে মানুষ গিয়ে তাদের জীবন পরিবর্তন হয়। মানুষকে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য যেখানে গেলে উদ্দেশ্য বুঝে আসে, নিজেদের অনুভূতি জাগ্রত হয়, বিবেকের কড়ায় আঘাত করে, সেই বিশ্ব ইজতেমা চলতেছে। আমরা ইনশাল্লাহ যখনই সুযোগ হয় আমরা সেখানে উপস্থিত হব, সেখানে সময় লাগানোর চেষ্টা করব এবং সেখান থেকে যথাযথ উপকার হাসিল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং এই বিশ্ব ইজতেমাকে সকল উম্মতে মুহাম্মদীর হেদায়েতের কারণ বানিয়ে দিন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর মধ্যে দুইটি জায়গা সবচেয়ে বেশি সম্মানিত। এক নাম্বার হলো মক্কা নগরী, দ্বিতীয় নাম্বার হলো মদিনা। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান আল্লাহ রাব্বুল আলামিন যে বানিয়েছেন, সেটা হলো এক নম্বরে মক্কা, দ্বিতীয় নম্বরে কি মদিনা। কারণ হলো এই দুই স্থানে দুইটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, দামি দুটি জিনিস রয়েছে। এক নম্বর হলো মক্কা শরীফে বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর রয়েছে। দ্বিতীয় নম্বরে হলো মদিনায় মসজিদে নববী অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক রয়েছে। এই জন্য পৃথিবীতে যত জায়গা আছে, যত স্থান আছে, এই সকল স্থানের মধ্যে মক্কা এবং মদিনা সবচেয়ে বেশি সম্মানিত। মক্কায় আছে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর, আর মদিনায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম ব্যক্তি মহামানব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক রয়েছে। প্রিয় হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে মক্কা এবং মদিনার ফজিলতের কথা, শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করেছেন। এই জন্য এই মক্কা এবং মদিনাকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানরা পুরোটা বৎসরেই যাতায়াত করে সেই দুইটা ঘরকে কেন্দ্র করে। কখনো হয়তো হজের জন্য যায়, আবার কখনো উমরার জন্য যায়। সুতরাং যারা নাকি আল্লাহর ঘর জিয়ারতের জন্য যায় এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যায়, তাদের জন্য উচিত হলো, করণীয় হলো সেই দুই জায়গার যথাযথ সম্মান প্রদর্শন করা, সেই দুই জায়গার প্রতি কোনোভাবে যেন কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ না হয় সে ব্যাপারে খেয়াল রাখা, সতর্ক থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মক্কা মুকাররমা বাইতুল্লাহর সম্মান বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন,
ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যেই ঘরটি নির্মাণ করেছেন সেটা হলো বাইতুল্লাহ। সেটা কি? তাহলে মানুষের ইবাদতের ঘর হিসেবে সর্বপ্রথম বাইতুল্লাহকেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, সেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণময়, মঙ্গলময় এবং সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের কেন্দ্র বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা। আল্লাহ তাআলা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ওগো নবী আপনি বলে দিন, ইন্নামা উমিরতু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা, আমি যেন সেই ঘরের মালিকের ইবাদত করি, আমি যেন সেই ঘরের মালিকের ইবাদত করি, আল্লাযী হাররামাহা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে সম্মানিত করেছেন। বোঝা গেল পৃথিবীর মধ্যে যত ঘর আছে, পৃথিবীর মধ্যে যত স্থান আছে, সবচেয়ে বেশি সম্মানিত স্থান, সবচেয়ে বেশি মর্যাদার স্থান হলো বাইতুল্লাহ, মক্কা মুকাররমা বা হারাম শরীফ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়ালাহু কুল্লু শাই, এবং এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। ইন্নামা উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন এই পৃথিবীতে পাক্কা সাচ্চা একজন মুমিন মুসলমান হয়েই বসবাস করি। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ এর সম্মান কতটুকু তা আমাদের সম্মুখে পেশ করেছেন। প্রথমত আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সর্বপ্রথম যেই ঘরটি নির্মাণ করেছেন সেটা হলো বাইতুল্লাহ, কাবা শরীফ যেটাকে আমরা বলি। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে আপনি ওই ঘরের মালিকের ইবাদত করুন, যিনি ওই ঘরকে কি করেছেন? সম্মানিত করেছেন। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কায় ইসলামের দাওয়াত প্রচার প্রসার করেছেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহ তাআলার দিকে আহ্বান করছেন এবং গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করছেন, দলে দলে যখন মানুষ এরকমভাবে ইসলামের ছায়াতলে আসছে, তখন বেঈমান কাফিরদের গায়ে আগুন লেগে গেছে। তখন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা একরামদের উপর বিভিন্নভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করেছে। এক পর্যায়ে যখন কোনোভাবেই তাদের নির্যাতন, অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা একরাম মদিনার দিকে হিজরত করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, সেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যান, আবার মক্কার দিকে তাকান, আবারও কিছু দূর যান, আবার তাকান, বারবার তাকান, আর মক্কার দিকে তাকিয়ে বলেন, হে মক্কা, আমি তো কোনোভাবেই তোমাকে ছেড়ে চলে যেতে চাই না, কিন্তু আমার সমাজের মানুষ, আমার বংশের মানুষ আমাকে থাকতে দিল না। তুমি তো হলে পৃথিবীর মধ্যে
সর্বশ্রেষ্ঠ ঘর, তোমাকে ছেড়ে তো যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আমার সমাজ, আমার পরিবারের মানুষ, আমার বংশের মানুষ কোনোভাবেই আমাকে থাকতে দেবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার দ্বারাও বোঝা যায় পৃথিবীর মধ্যে সর্বোত্তম সবচেয়ে সম্মানিত ঘর এবং জায়গা হলো বাইতুল্লাহ, মক্কা মুকাররম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সম্বোধন করে বললেন, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির প্রথম দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই শহরকে, মক্কাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত সেই জায়গা, সেই মক্কা মুকাররমা বাইতুল্লাহ সম্মানিত থাকবে। প্রিয় হাজরিন, এই মক্কা মুকাররমায় সব রকমের মুমিন মুসলমানদের সেখানে প্রবেশের অধিকার রয়েছে। সে সাদা হোক, কালো হোক, সে ধনী হোক, গরিব হোক, সে উঁচু হোক, নিচু হোক, সে বাদশাহ হোক, ফকির হোক, সে যে ধর্মের, সে যে বর্ণেরই হোক, সে যে কোনো দেশেরই হোক, যদি সে এক আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসী হয় এবং বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে মেনে নেয়, তাহলে ওই ব্যক্তির জন্য মক্কা মুকাররমায় প্রবেশের কি রয়েছে? অধিকার রয়েছে। সুতরাং কোনো মুমিন মুসলমানকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়ার কোনো অধিকার কারও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মক্কা মুকাররমা শুধুমাত্র যে মানুষের জন্য নিরাপদ এমনটা নয়, মক্কা মুকাররমা মানুষ সহ অন্যান্য জীবজন্তুর জন্য নিরাপদ। শুধুমাত্র মক্কার যে এরিয়া আছে এর ভিতরে 5টা জন্তুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হত্যা করা যাবে, হত্যা করলে কোনো দোষ হবে না। কিন্তু কেউ যদি ওই মক্কা মুকাররমার ভিতরে থেকে আপনার কোনো একটা পাখি শিকার করে, পাখিকে মেরে ফেলে, কোনো একটা জীবজন্তুকে হত্যা করে ফেলে, ছাগল হত্যা করে ফেলে, একটা গরু হত্যা করে ফেলে, বা একটা উট হত্যা করে ফেলে, তাহলে তার জন্য জরিমানা রয়েছে, যেটাকে দম বলা হয়। এই জন্য মক্কা মুকাররমাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষের জন্য নিরাপদ করেন নাই, বরং অন্যান্য জীবজন্তুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাকে নিরাপদ করেছেন। সুবহানাল্লাহ। এছাড়া মক্কা মুকাররমা যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, সেটা হলো সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর অবস্থিত। আর যেখানে আল্লাহ তাআলার ঘর রয়েছে, সেখান থেকে আল্লাহ তাআলার দ্বীন, সেই জায়গাটা আল্লাহ তাআলার দ্বীন কায়েমের কেন্দ্র হবে। সেখানে আল্লাহর প্রিয় বান্দারা দ্বীন শিখবে, দ্বীন বুঝবে, এই দ্বীন বুঝে সারা বিশ্বে দ্বীন প্রচার প্রসার করবে। সুতরাং যেই জায়গাটা মূল কেন্দ্র হয়, সেটা তো অবশ্যই সম্মানিত হওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা আজকে কোরআন হাদিস পেয়েছি, আমরা যে শরীয়ত পেয়েছি, ইসলাম পেয়েছি, এগুলো এসেছে মক্কা থেকে। সুতরাং যেই জায়গাটা দ্বীন প্রচারের কেন্দ্র হবে, যেখান থেকে দ্বীন প্রচার প্রসার হবে, সেই জায়গাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হবে। এটাই বাস্তবতা। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কায় থেকে দ্বীন প্রচার প্রসার করেছেন। এক পর্যায়ে জুলুম, অত্যাচার আর নির্যাতনের স্টিম রুলার যখন একবারে কঠিনভাবে চালানো হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দ্বীন প্রচার 100 ভাগ করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মদিনায় হিজরত করেন এবং মদিনায় গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের কেন্দ্র বানান। সেখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বে দ্বীন প্রচার প্রসার করেছেন।
যার কারণে ওই মদিনাও অনেক বেশি সম্মানিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মক্কা মদিনা সম্মানিত হওয়ার মূল যেটা সেটা হলো, প্রথমত মক্কা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রসারের কেন্দ্র বানিয়েছেন। এরপরে যখন মক্কার বেঈমান কাফিরদের কারণে মক্কায় থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দায়িত্ব ছিল দিন প্রচারের দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারতেছে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে মদিনায় গিয়ে দিন প্রচারের কেন্দ্র বানান আর সেখান থেকে দিন প্রসার করেন, যার কারণে মক্কার পরে মদিনাও অনেক বেশি দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, আর আমিও মদিনাকে সম্মানী বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। কেন? মক্কা থেকেও দিন প্রচার হয়েছে, এমনিভাবে মদিনা থেকেও দিন প্রচার হয়েছে। হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় কিয়ামতের আগ মুহূর্তে অনেকগুলো ঘটনা ঘটবে যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে। এর মধ্যে একটা হলো কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জাল আসবে। দাজ্জাল এসে তার এত ক্ষমতা থাকবে, সে যা বলে তাই হবে। এরকমভাবে একজন অন্ধ ব্যক্তি তার চোখে হাত বুলাবে, সাথে সাথে সে দেখতে পারবে, অন্ধত্ব দূর হয়ে যাবে। একজন কুষ্ঠরোগী তার শরীরে হাত বুলাবে, সাথে সাথে তার কুষ্ঠরোগ দূর হয়ে যাবে। একজন প্যারালাইসিস, প্রতিবন্ধী একজন ব্যক্তি তার শরীরে হাত বুলাবে, সাথে সাথে সে সুস্থ হয়ে যাবে। এরকমভাবে সে যা বলবে আল্লাহ তাআলাই সেই ক্ষমতা দিবেন। মূলত তখন ওই সময়ে কারা খাঁটি ইমানদার আর কারা মুনাফিক সেটা পার্থক্য হয়ে যাবে। যারা খাঁটি ইমানদার তাদের সম্মুখে যত কিছুই দেখানো হোক না কেন তারা তাদের জীবনকে কোরবান করতে রাজি হয়ে যাবে, কিন্তু ওই দাজ্জালের ফিতনায় সে পড়বে না। কিন্তু যারা মুনাফিক মার্কা ইমানদার, দুর্বল ইমানদার, অল্পতেই তার ইমান বিক্রি করে দিতে রাজি, এই সমস্ত ইমানদার এরকম সামান্য একটা জিনিস দেখেই দেখা যাবে তার দলভুক্ত হয়ে যাবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনাকে আল্লাহ তাআলা এতটুকু সম্মানিত করেছেন, নিরাপদ করেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে ওই দাজ্জালও মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। যার কারণে ওই সময় যারা মক্কা মদিনায় থাকবে তারা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে ফেরেশতাদের মাধ্যমে সেই মক্কা এবং মদিনাকে হেফাজত করবেন। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন 3টি মসজিদ রয়েছে যে 3টি মসজিদের উদ্দেশ্যে একমাত্র সফর করা যায়, কিন্তু অন্য কোনো মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে সফর করার কোনো সুযোগ নাই, অনুমতি ইসলামে দেয় নাই। যে বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়লে আমার নামাজের সওয়াব 100 গুণ বেড়ে যাবে, 500 গুণ বেড়ে যাবে। এরকম শাহজালাল মাজারের মসজিদে গিয়ে নামাজ পড়লে 1000 গুণ বেড়ে যাবে। এরকমভাবে মাইজভান্ডারের মসজিদে গিয়ে নামাজ পড়লে 1000 গুণ বেড়ে যাবে। এরকম কোরআন হাদিসের কোথাও একমাত্র 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করা, গিয়ে সেখানে গিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে সফর করার অনুমতি ইসলামে দিয়েছে। 1 নম্বর হলো মক্কা মুকাররমা বাইতুল্লাহ, আর 2য় নম্বর হলো মসজিদে নববী, 3য় নম্বর হলো বাইতুল মুকাদ্দাস। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য মসজিদে 1000 রাকাত নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তবে মক্কা মুকাররমা ছাড়া, কারণ কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ অর্থাৎ হারাম শরীফে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 রাকাত নামাজের পরিবর্তে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন এই সুযোগটা তো আমাদের আছে। আমরা চাইলে প্রতি বছর একবার এরকম 15, 20 দিন, 30 দিন সফর করে আসতে পারি। যদি আমি 10 দিন বা 15 দিন
মক্কায় থাকি এবং 5 ওয়াক্ত নামাজ যদি সেখানে আদায় করি, তাহলে প্রতি রাকাত নামাজের পরিবর্তে কত সওয়াব? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এখন বলতে পারেন যে এটা কিভাবে? আমাদের কত টাকা পয়সা কতভাবে চলে যাইতেছে, আর কোনো শেষ নাই। কিন্তু যখন হায়াত শেষ হয়ে যাবে তখন কিন্তু একটা নেকি অর্জন করার সুযোগ থাকবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো সম্পদশালী করেছেন, হায়াত দিয়ে রেখেছেন, এই সুযোগ আছে এখনো। আমি চাইলে প্রতি বছর যদি 20 দিন আমি ঠিক রাখি যে আমি 15-20 দিন এরকম আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করব। নিয়ত কি? প্রতি রাকাতের পরিবর্তে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবো। আর এখানে পড়লে তো মসজিদে নামাজ আদায় করলে একাকী নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব। আর যদি কেউ জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব। কিন্তু কেউ যদি মক্কায় গিয়ে নামাজ আদায় করে জামাতের সাথে, সেটা কি 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে, সুবহানাল্লাহ। আর মসজিদে নববীতে গিয়ে পড়লে তখন সেটা 1000 গুণ বেড়ে যাবে। এই জন্য সময় থাকতে আমাদের নিজেদের আখিরাতের সম্বল কামাই করা দরকার। সময় যখন শেষ হয়ে যাবে তখন আফসোস করে কোনো লাভ হবে না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আয় রোজগারের ব্যবস্থা করে দিয়েছে। আমি বৎসরের শুরু থেকেই চিন্তা করে যে আমি প্রতি মাসে এরকম 10,000 টাকা করে রাখবো, 5,000 টাকা করে রাখবো। আমি অমুক মাসের অমুক 15 দিন বা 20 দিন এরকম উমরার জন্য চলে যাব। আল্লাহর ঘরে নামাজ আদায় করবো, উমরা করবো, রাসূলের রওজা জিয়ারত করবো। এটা সম্ভব না অসম্ভব? কথা বলেন, সম্ভব না অসম্ভব? দুনিয়ার বিভিন্ন প্রান্তে আমরা ঘোরাফেরা করি, এরকম আমি যদি একটা সময় নির্ধারিত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে সুযোগ করে দিবেন। হঠাৎ করে কোনো কিছুই হয় না। আগের থেকে যদি কেউ প্রস্তুতি নিতে থাকে, মানসিকভাবে সে প্রস্তুতি নেয়, হ্যাঁ আমি জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি আসছে, আগামী জানুয়ারিতে অবশ্যই ইনশাআল্লাহ আমি উমরায় যাব। যত ব্যস্ততা থাক, তাহলে 1 বছর আগের থেকে তার প্ল্যান। সুতরাং সে 1 বছর ওই আগামী জানুয়ারি আসার আগ থেকেই সে মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকবে। ব্যবসায়িক বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন কাজকর্ম আছে, সে গুছগাছ করতে থাকবে। কারণ একটাই, সেটা হলো কেউ যদি মক্কায় গিয়ে 1 রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব, সুবহানাল্লাহ। এরকম মদিনায় গিয়ে 1 রাকাত নামাজ আদায় করলে, হ্যাঁ এরকম ভাবে 1000 গুণ নামাজের সওয়াব পাওয়া যাবে। এগুলো তো আছে, এছাড়া আরো অনেক সওয়াবের কাজ আছে যেগুলো অন্য জায়গার সাথে নির্ধারিত না। মনে করি এখানে কেউ যদি তওয়াফ করে, তওয়াবের সওয়াব পাবে নাকি আরো গুনাহ হবে? মনে করি যে আমাদের পিলারটা আছে সাজায়, যদি আমরা তওয়াফ করা শুরু করে দিই, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কিন্তু বাইতুল্লাহ কেউ যদি গিয়ে তওয়াফ করে, তার জন্য সওয়াব হবে কি হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের নির্ধারিত একটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন, সেখানে গিয়ে ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন। প্রিয় হাজরিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পদ দান করেছেন, সম্পদশালী করেছেন, সুযোগ করেছেন, বা আমরা যারা বিভিন্ন ব্যবসায়িক কাজে আছি, আমাদের পাক্কা নিয়ত করা দরকার যে আমরা একটা সময় করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারত করা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা। বিশেষ করে আমরা যারা সাধারণ আছি, যে আমরা হজের টাকা এরকমভাবে ব্যবস্থা করতে পারি না, আমরা এরকম একটা উমরার নিয়ত করতে পারি স্বল্প খরচে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, ভালো করে শুনো, তোমরা বারবার হজ করো, বারবার উমরা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর হলো ইয়ানফিয়ানিল ফাকরা, তোমাদের দারিদ্রতা মোচন করে দিবেন, সুবহানাল্লাহ, অভাব দূর করে দিবেন। মনে করতে পারো যে 5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, 2 লক্ষ টাকা চলে যাবে না, এটা রাসূল ওয়াদা করেছেন, রাসূলের কথা চিরসত্য। তুমি করো, আল্লাহর জন্য করো, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে কমতি আছে, কমতি দূর করে দিবেন, সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর হলো আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে অন্য হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুমা জাযাউন ইল্লাল জান্নাহ। 1 উমরা থেকে নিয়ে
কেউ একটা উমরা করেছে, আবার পরবর্তীতে আবার উমরা করেছে, এই দুই উমরার মাঝে তার যত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এই মাঝামাঝি সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা একটা উমরা করছি, এখন যদি এই মনে করি না আর করার দরকার নাই, এটা হয়ে গেছে জীবনে, যদি আল্লাহ তাআলা সম্পদ দিয়ে থাকেন, যদি আল্লাহ তাআলা সুযোগ রেখে থাকেন, তাহলে আবারও যাব, বারবার যাব, যতবার ইচ্ছা ততবার যাব। একজন বুজুর্গ একদিন কথা বলতেছিলেন, তো হজ এবং উমরা নিয়ে গত কিছুদিন পূর্বে আমাদের কেন্দ্রীয় মসজিদে আসছিলেন, হজ্জের সময় ছিল, তখন হজ নিয়ে আলোচনা করতেছিলেন। তখন উনি ওনার পীর সাহেবের কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কতবার হজ এবং উমরায় গিয়েছেন? তখন হুজুর উত্তর দিল যে শ্বশুর বাড়িতে মানুষ কি হিসাব করে যায় যে কতবার গিয়েছে? একজন মুমিন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ঘরে কতবার যাবে এটা সে হিসাব করবে, আমি 5 বার গিয়েছি, 10 বার গিয়েছি। তার মানে কি উনি কতবার গিয়েছে আর কিন্তু কি নাই হিসাব। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা, হ্যাঁ, আমাদের বারবার যাওয়া দরকার। রাসূল তাবিউ তাবিউ, তুমি বারবার যাও, বারবার যাও, বারবার যাও, আল্লাহ তাআলা তোমার দরিদ্রতা মোচন করে দেবেন এবং তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় হাজরিন, উমরার সাথে সাথে যখন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। কোন মুমিন, কোন মুসলমান সে আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করতে আসলো, সে যেন আমার সাথে জীবদ্দশাই সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে নাকি হজ এবং উমরা করতে এসে আমার রওজা মুবারক জিয়ারত করে, আমার জন্য ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। সুতরাং কোনো মুমিন, কোনো ইমানদার যদি সে বারবার যায় রসুলের মোহাব্বতে, রসুলের ইশকে, রসুলের ভালোবাসায় বারবার গিয়ে রসুলের পাশে গিয়ে সালাম পৌঁছায়, একবার গেলেই তো রসুল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার জন্য ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করে। আর যদি কেউ বারবার যায় রসুলের ইশক হয়ে, রসুলের প্রেম নিয়ে যদি বারবার যায়, তার জন্য সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু করবে। তাই প্রিয় হাজরিন, আমাদের জীবনে একটা পণ থাকা দরকার, প্রতিজ্ঞা থাকা দরকার, আমাদের জীবনে একটা স্বপ্ন থাকা দরকার। আমরা জীবনে অনেক কিছু স্বপ্ন আঁকি, কক্সবাজার যাব, থাইল্যান্ড যাব, সিঙ্গাপুর যাব, লন্ডন যাব, অমুক জায়গায় যাব, তমুক জায়গায় ঘুরতে যাব, এরকম বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমার প্রতি ঘোরার সময় 10,000, 20,000, 30,000 টাকা খরচ হচ্ছে। এই সফরের টাকাগুলো আমি বাঁচিয়ে আমি আমার একজন মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আমার জীবনে, আমার মনে স্বপ্ন লালন করা, আমি একদিন আল্লাহর ঘর জিয়ারতে যাব। সুবহানাল্লাহ। এটা হলো একজন মুমিনের হৃদয়ের প্রকৃত ভালোবাসা, একজন মুমিনের হৃদয়ের আকুতি এটা, একজন মুমিনের সঠিক স্বপ্ন এটা। আমরা যে স্বপ্নগুলো দেখি বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, এগুলো তো হাওয়ার উপরে চলে যাবে। আর দুনিয়ার আজকে আপনি কোথায় ঘুরতে যাবেন, যেখানেই যাবেন সেখানে সব নিয়ে আসবেন তো দূরের কথা, গুনার গাঁটটি মাথায় নিয়ে বাড়িতে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যাবেন একটু ক্লান্তি দূর করতে কক্সবাজার, যে এত ক্লান্তি আর ভাল লাগছে না, একটা কাজ করতে করতে আপনি বিরক্ত হয়ে গেছেন, একটু ঘুরে আসি। গেলেন আপনি একটু কোথায় পার্কে ঘুরতে গেলেন, যেন আপনি গেলেন ছুটিকেই শরীর একটু কি ক্লান্তি দূর করতে, কিন্তু গুনার গাঁটটি, গুনার বোঝা মাথায় নিয়ে বাসায় ফিরতে হয়। কারণ প্রতিটা পরিবেশ গুনাহে জর্জরিত, গুনাহে সয়লাভ হয়ে গেছে। একজন মুমিন, একজন মুসলমান, তার স্বপ্ন থাকবে, সে সফরে চিন্তা করবে একমাত্র আল্লাহর ঘর জিয়ারত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারতের স্বপ্ন তার জীবনে লালন করবে। যেদিন থেকে সে বুঝে যে আমার রব একজন আছেন এবং যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিভাবে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তিতে জীবন যাপন করতে পারি, তার জন্য রসুল তার জীবনের সর্বস্ব কোরবান করেছেন। সেই রসুলের
রওজা মুবারকটা একদিন আমি জিয়ারত করতে চাই। এই স্বপ্ন আমরা সকলে লালন পালন করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্ভব না অসম্ভব? প্রিয় হাজিরিন, আরেকটা কথা বলে দেই, এটা মূলত হলো ইশক, ভালোবাসার জিনিস। এটা সম্পদের সাথে সম্পর্কিত নয়, এটা সম্পদের সাথে সম্পর্কিত নয়। এরকম হাজারো মানুষ আমাদের চোখের সামনে আছেন, এমন শত শত মানুষকে দেখেছি যাদের আল্লাহর ঘর জিয়ারত করার সক্ষমতা নাই, কিন্তু প্রতি বছর হজ করতে যায়, প্রতি বছরে উমরা করতে যায়, আল্লাহর ঘর জিয়ারত করতে যায়। বোঝা গেল এটা সম্পদের সাথে সম্পর্কিত নয়, এটা হলো ইশক, ভালোবাসার সাথে সম্পর্কিত। আল্লাহ যদি কবুল করে নেন, আল্লাহ যদি মকবুল করে নেন, আপনার জন্য কোনো বাধা নাই। আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আপনার জন্য ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। স্বপ্ন আঁকতে হবে, স্বপ্ন লালন করতে হবে, নীরবে নির্জনে চোখের 2 ফোঁটা অশ্রু ঝরাতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, রব আপনার কথা কত শুনেছি, আপনার ঘরের মহাব্বত আমার দিলে কত এঁকেছি, আপনার হাবিবকে কত ভালোবাসি, আপনার হাবিবকে নিয়ে কত স্বপ্ন দেখি, হ্যাঁ দূর থেকে কত সালাম পৌঁছাই। ইয়া রব, ওগো রব, হাজার হাজার লাখ লাখ মানুষকে যদি আপনার ঘর জিয়ারত করাতে পারেন, আপনার হাবিবের রওজার মুবারকের পাশে যদি নিতে পারেন, আমিও তো একজন মানুষ, আমাকেও কবুল করে নেন। দেখবেন একদিন ইনশাআল্লাহ আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই স্বপ্নকে বাস্তবায়িত করে দেন, সকলে বলুন আমিন। যারা গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। যারা যেতে পারেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে জীবনে একবার হলেও তার ঘর জিয়ারত করবার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এবং বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের শিয়রে দাঁড়িয়ে সালাতু সালাম পৌঁছানোর তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সাথে সাথে আপনাদেরকে একটা শুকরিয়ার বিষয় জানাতে চাচ্ছি, সেটা হলো আলহামদুলিল্লাহ আগামী 7 তারিখ আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের অত্র মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব জনাব কামাল মাদবর সাহেব, আলহাজ কামাল মাদবর সাহেব, ওনার উসিলায় আলহামদুলিল্লাহ আমি আগামী 7 তারিখ আল্লাহ তাআলার ঘর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন নিরাপত্তার সাথে সুন্দরভাবে সকল কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমি সকলের জন্য দোয়া করব, সকল মুসল্লির জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলের মনের সকল নেক আশাগুলোকে পূরণ করে দিন, সকলের জীবনের সকল বালা মুসিবতগুলো দূর করে দিন। আল্লাহ তাআলা যেন সকলকে সেই জায়গায় গিয়ে, আমার মুসল্লিদের নাম তো সবার জানি না, সকলকেই বলবো সকলের কথা, আল্লাহ তাআলা যেন সকলকে আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। আমিও দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলুন আমিন। আমরা যারা কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করি নাই, 4 রাকাত সুন্নাত আদায় করে নিই।